আসসালামু আলাইকুম দর্শক, এখন আপনাদের সাথে কথা বলবো পুড়ে যাওয়া রোগীর প্রাথমিক চিকিৎসা নিয়ে। আমরা হরহামেশাই দুর্ঘটনায় কবলিত হচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের চারিদিকে যে কোনো সময় মানুষ পুড়ে যাচ্ছে। পুড়ে গেলে সাথে সাথে আমাদের কি করতে হবে, করণীয় কি? পুড়ে যদি দেখা যায় কোনো জায়গায় আগুন লেগে গিয়েছে, সেখানে থেকে আপনি যখন আগুন থেকে দূরে সরে আসবেন সাথে সাথে এবং মাটিতে গড়াগড়ি দিবেন, এবং যারা আশেপাশে আছেন আপনারা তার পুড়ে যাওয়া ব্যক্তির গায়ে স্বাভাবিক তাপমাত্রার পানি ঢালবেন, এবং পানি ঢালবেন আপনি অ্যাটলিস্ট 20 থেকে 30 মিনিট পর্যন্ত। অনেকেই দেখা যায় যে এই পানি ঢালার জায়গায় অনেকে ডিম লাগান, পেস্ট লাগান, বা অনেকে অনেক কিছু লাগান, কিন্তু এই ধরনের জিনিস লাগানো যাবে না। সেক্ষেত্রে দেখা যায় যে ভালোর থেকে ক্ষতির সম্ভাবনাটাই বেশি হয়ে যায়। এক্ষেত্রে আমাদের করণীয় স্বাভাবিক তাপমাত্রার পানি ঢালতে হবে। ঠান্ডা পানিও দেওয়া যাবে না, বরফও দেওয়া যাবে না। আবার দেখা যায় অনেক জায়গায় ইলেকট্রিকিউশন হচ্ছে। আমাদেরকে আগে ইলেকট্রিক লাইনের যে সুইচ আছে সেটার সুইচ আগে বন্ধ করতে হবে, আর যিনি উদ্ধার করতে যাচ্ছেন তার সেফটি আগে সিকিউর করে নিতে হবে। তারপরে আমরা ব্যক্তিকে উদ্ধার করব, যাতে আমরা কোনো ধাতব জিনিস ধরবো না, কাঠ বা বাঁশ দিয়ে ওই জায়গা থেকে, তার অ্যাটাচ জায়গা থেকে সরিয়ে নিব, তারপরে ওই ব্যক্তিকে উদ্ধার করব। আর যদিও দেখা যায় যে আগুনে বা ধোঁয়ায় আচ্ছন্ন হয় এবং দেখা যায় তাদের অজ্ঞান হয়ে যাওয়ার সম্ভাবনা, এবং ওইখান থেকে ধোঁয়ার থেকে দেখা যায় কার্বন মনোক্সাইড পয়জনিং হয়। সেই ক্ষেত্রে মানুষ ওই সমস্যায় মারা যায়। তাদেরকে অবশ্যই সাথে সাথে হসপিটালে নিতে হবে এবং অক্সিজেন দিতে হবে এবং তার প্রাইমারি চিকিৎসা নিতে হবে। এবং যদি তার শরীরে পুড়ে যাওয়া অংশ বেশি হয় বা যে কোনো ধরনের অল্প পরিমাণ ইলেকট্রিকিউশনে পুড়ে যায়, আপনারা রোগীকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাবেন এবং সেখানে তার প্রাথমিক চিকিৎসা দেওয়া হবে, এবং সেখানকার ডাক্তার ডিসাইড করবেন রোগীকে ভর্তি রাখতে হবে নাকি রোগীকে ছেড়ে দেওয়া যাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে। অনেক হাসপাতাল আছে যেখানে প্লাস্টিক সার্জন নেই, কিন্তু আপনারা ওইখানে নিয়ে যাবেন যে কোনো ডক্টর তার প্রাথমিক চিকিৎসা দিয়ে, যেখানে পুরা রোগী চিকিৎসার ব্যবস্থা আছে বা যেখানে প্লাস্টিক সার্জন আছেন সেখানে তারা রোগীকে পাঠিয়ে দিবেন এবং সেখানে তার চিকিৎসা হবে। তবে এটি মনে রাখতে হবে আপনাদেরকে, অবশ্যই পুড়ে যাওয়া বা ক্ষত স্থানে আমরা স্বাভাবিক তাপমাত্রার পানি দিব, কোনো বরফ বা অন্য কোনো কিছু দিব না, এবং পানি অবশ্যই আমরা 20 থেকে 30 মিনিট পর্যন্ত দিব। ধন্যবাদ সবাইকে।